টেট পাস না করলে চাকরি যাবে? সুপ্রিম কোর্টে ২৮শে এপ্রিল হতে চলেছে ঐতিহাসিক শুনানি। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে এই এক মামলার ওপর। রিভিউ পিটিশন কি ওপেন হিয়ারিংয়ে যাবে, নাকি চেম্বারেই হবে ভাগ্য নির্ধারণ? আজকের এই প্রতিবেদনে জানব সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং শিক্ষকদের জন্য এর অর্থ কী। টেট সংক্রান্ত বহুল আলোচিত রিভিউ পিটিশনের পরবর্তী সম্ভাব্য শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী ২৮শে এপ্রিল ২০২৬। এর আগে ২৪শে এপ্রিল শুনানির সম্ভাবনা থাকলেও কোন বেঞ্চে মামলাটি উঠবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিল। তবে এখন সেই ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। জানা যাচ্ছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের বেঞ্চে এই মামলার শুনানি হবার কথা রয়েছে। বিশেষভাবে উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে টেট সংক্রান্ত যে ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছিল, সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন জাস্টিস দীপঙ্কর দত্ত। ফলে এই রিভিউ পিটিশনের গুরুত্ব আরও অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমানে মামলাটির স্ট্যাটাস দেখানো হচ্ছে ফ্রেশ ফর অ্যাডমিশন, অর্থাৎ আদালত প্রথমে সিদ্ধান্ত নেবে মামলাটি ওপেন কোর্টে শুনানি হবে কিনা। ওপেন হিয়ারিং কেন গুরুত্বপূর্ণ? সাধারণত রিভিউ পিটিশনের শুনানি বিচারপতিদের চেম্বারে হয়। সেখানে আইনজীবীদের সরাসরি যুক্তি উপস্থাপনের সুযোগ থাকে না। কিন্তু যদি আদালত মনে করে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে সেটিকে ওপেন হিয়ারিংয়ের জন্য তালিকাভুক্ত করা হয়। এই মামলার সঙ্গে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, মেঘালয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন জড়িত। তাই বিশেষজ্ঞদের মতে এই মামলা সরাসরি খারিজ হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শিক্ষকদের জন্য কী প্রভাব? সুপ্রিম কোর্টের ১ সেপ্টেম্বর ২০২৫-এর মূল রায়ে বলা হয়েছিল, যেসব কর্মরত শিক্ষকের অবসরের জন্য ৫ বছরের বেশি সময় বাকি, তাদের আগামী ২ বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে। অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসরের সম্মুখীন হতে পারে। এই নির্দেশ লক্ষ লক্ষ শিক্ষকের চাকরি, ভবিষ্যৎ এবং আর্থিক নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। এখন কি হতে পারে? ২৮শে এপ্রিল আদালত প্রথমে নির্ধারণ করবে মামলাটি ওপেন হিয়ারিংয়ে গ্রহণ করা হবে কিনা। যদি ওপেন হিয়ারিংয়ের অনুমতি মেলে, তাহলে শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে বিস্তারিত যুক্তি উপস্থাপন করা হবে। এটাই হতে পারে এই দীর্ঘ আইনি লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। আপনার কি মনে হয়, সুপ্রিম কোর্ট কি এই মামলাটি ওপেন হিয়ারিংয়ের জন্য গ্রহণ করবে? কমেন্টে অবশ্যই জানান। আর শিক্ষা, চাকরি ও আদালতের সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।